ভাই আমার নবী সারা, নবীর কিতাব সারা, আমার নবী সারা, নবীর ধর্ম সারা, আমার নবী সারা, আমার নবীর মা বাপ সারা, আমার নবীর সারা, আমার নবীর औलाद, ওই জান্নাতের মালিক আমার রাসূল। আর মালিককে বলে আমাদের দেশে চেয়ারম্যান, আর জান্নাতের ডাইরেক্টর হবে औलाद রাসূল। আমার রাসূল বলতেছেন যে আল হাসানু ওয়াল হুসানু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের ময়দানে জান্নাতের ডাইরেক্টর হবে औलाद ঠিক না বেটি? নবী সারা, নবীর औलाद ঠিক না? নবী সারা তো আমার নবীর দেশ। আল্লাহ বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। আমার রাসূল বলতেছেন ইয়া রাব্বুল আলামিন, আপনি আসমানের কসম খেলেন না, আপনি লৌহের কসম খেলেন না, লৌহ মাহফুজের কসম খেলেন না, আরশ আজিমের কসম খান নাই, আপনি সিদরাতুল মুনতাহার কসম খান নাই, আপনার আরশে মুআল্লার কসম খান নাই, আপনি নিচে একটা জমিনের কসম খাইলেন। কারণটা কি? এখানে খানায় কাবা আছে বলে না, এখানে আবেদন আছে বলে না, এখানে মাকাম ইব্রাহিম আছে বলে না, এখানে আবেদন আছে বলে না, এখানে সাফা মারওয়া আছে বলে না। তো আল্লাহ আপনি জমিনের, এই জমিনের কসম কেন খাইলেন? আমার আল্লাহ উত্তর দেন ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ। বন্ধু হাবিব শোনো, এই জমিনে আপনার নুরানি কদম লেগেছে, এই কারণে এই জায়গার দাম বাড়তে 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 1 লাখ হয়ে গেছে। আল্লাহু সুবহানাল্লাহ বলার জন্য বুখারী শরীফের একবারে লাস্ট হাদিস, একেবারে লাস্ট হাদিস সুবহানাল্লাহর ফজিলত। এবার বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক শব্দ আছে, আরবিতে আছে, বাংলায় আছে, ইংরেজিতে আছে, অনেকগুলি শব্দ, একটার চেয়ে একটা কঠিন কঠিন কঠিন, যেগুলোকে আমাদের আরবি ভাষায়, বালাগাতের ভাষায় তানাফুরুল কালমা বলে। ইংরেজিতে আরো বেশি। মাইলের মাথায় একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে, এই ওয়ার্কশপের নাম কি জানেন? নূর টেকনোক্সাসি। গালবায় নজর নূর টেকনোক্সাসি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বুঝলেন নাই? এই শব্দটা পড়তে আমাদের চট্টগ্রাম ভাষায় অনেক শব্দ আছে, এখনো অনেক ওই বুড়ো মহিলারা বলতে পারে না, ফ্যাক্টরি বলতে পারে না। হয় যে ফ্যাক্টরি কি হয় পড়া ঠিক করে দি, ফ্যাক্টরি হয় না হয় আবার এই গৌরী এখন দৌড় গে ওয়াজ শুরু করছি দূরের সমুদ্র মানুষ হয়তো তোর ওয়াজ হইতো কে হয়তো সুনামি আমি মনে করছি ওয়া বিটু হবে এরকম আমি দেখতে না তো ফোন দাম দিন করি আসতে হয়তো তোর মানুষ নত তো কি সমুদ্রের ফানে ব্যাগিন বলে উল্টে দিব। ও আচ্ছা সুনামি, সুনামির হয়তো সুনামি কথা বুঝেন নাই? এরকম শব্দ আছে। আমার রাসূল বুখারী শরীফে ইরশাদ করেছেন কালেমাতান হাবিবাতান খফি ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান আলাল মিজান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন দুটি শব্দ আছে, যে শব্দগুলি আরবি শব্দ, বাংলা শব্দ, ইংরেজি শব্দ, ফার্সি শব্দ, যত শব্দ আছে সব শব্দ যদি এক পালা দেওয়া হয় আর এই দুটি শব্দ যদি এক পালা দেওয়া হয়, ওই পাল্লা বাড়ি হবে
বাড়ি হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শব্দটা কি? একটা হলো কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ। একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা কি ধরুন মাথে। একটা সুবহানাল্লাহ, আরেকটা কি? ব্যবহার করতে একবারে সহজ না। এই দুটো শব্দ যদি এক পালা দেওয়া হয়, সমস্ত শব্দ যদি এক পালা দেওয়া হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের পাল্লা বাড়ি হবে। এই ঘোষণা দিয়েছে আমার রসুল মদিনাওয়ালা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আর একটু জোরে বলেন ঠিক কিনা। আসুন, এই মাসকে আমার রসুল এই মাসকে নিজের মাস বলেছে। এই মাসকে কার মাস বলেছে? আশ-শাবানু শাহরি, শাবান মাস আমি নবীর মাস। আমি ক্ষুদ্র জ্ঞানে আমি চিন্তা করেছি, যার সম্পর্ক রসুলের সাথে হয়েছে সেটা সেরা হয়েছে। দুনিয়ার জমিনে 160টি কিতাব আল্লাহ নাযিল করেছেন। 60টির মধ্যে আমার বড় বড় বুঝলেন মাতে তাওরীত, তারপরে ইনজিল, জবুর, কোরআন। এই 60টির মধ্যে আমার বড় কোনটা? কেন কোরআন বড়? আমার নবীর সেরা। তো নবীর সাথে যেই কিতাব সম্পৃক্ত হয়েছে ওইটা সেরা হয়ে গেছে। আমার নবী সেরা, তো আমার নবীর কোরআন সেরা, কিতাব সেরা। এবং দুনিয়ার মধ্যে অনেক ধর্ম আছে না নাই? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, চাকমা ধর্ম, লার্মা ধর্ম, মারমা ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আছে না নাই? সব ধর্ম বাদ দিয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে, কারণ সেটা আমার নবীর ধর্ম। আমার নবী ছাড়া আমার নবীর ধর্ম তোর ইতার তো মেরা বইতে কি সারার বিপরীত মেরা নই না। নৈমুদ্দিন আল কাদেরী সাহেব পড়তো সবসময়, তুমি সৃষ্টি কামনেওয়ালা, তুমি তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা, তুমি সৃষ্টির। আমার নবী সেরা, নবীর ধর্ম সেরা, আমার নবী সেরা। আমার নবীর কিতাব। এই বাগানে কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। ঠিক না ভাই? ঠিক। আমার নবী সেরা, তো আমার নবীর ধর্ম সেরা। আমার নবী সেরা, আমার নবীর মা বাপ সেরা। ঠিক না ভাই? ঠিক। আমি বলছি না, আল্লাহ বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল ওয়া ওয়ালিদিন। আমার নবী সেরা, তো আমার নবীর মা বাপ। ওর আওয়াজ তো একবারে মেরা। ও না, আমার নবী সেরা, নবীর মা বাপও কি সেরা। মেরা হদ হুজুর আছে না নাই? নবীর মা বাপ জাহান্নামে যাবে, দা এল্লা হদ হুজুর আছে না নাই? যেই রাসূল দুনিয়ার জমিনে সবচেয়ে, যে রাসূলকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছেন, জান্নাতের খালিক কে আর মালিক হন। এরও কিন্তু আছে না নাই? ওদের যুক্তিবাদী সব বুঝাই দাও কেনে আর মেজানো না মেজানো মাইয়ের বাপ মেজানো জিবে দি ইবা বইয়ে না ডাকত না সর্দার বয়
সর্দার ভাই কিলা হইতো না কারণ কান কারণ উইবতন তো আত্মীয় হবুদে আর একখানা তো ফুয়াগ হাঁদে আর গো হবুদে মাইয়া হাঁদে একখানা তো এই একখানা হইতো হইতি ইকিনিও বুদ্ধি করি খদে সর্দারের বাসাই দি ইটা তো যারা তারা এটা বুঝি আমার আল্লাহ ইহুদির খোদা খ্রিস্টানের খোদা হিন্দুর খোদা সমস্ত সবগুলোর স্রষ্টা আল্লাহ। এই জন্য আল্লাহ বুদ্ধি করি জান্নাতের মালিক আমার রসুলকে বলে দিয়েছে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলছে মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ এই সমগ্র জগতের মালিক, যারে চাই তারে মালিক বানাই নমতে পারে কি পারে না? আমার আল্লাহ হযরত বলতেছেন খালিক কুল্লে आपको मालिक कुल बना दिया, खालिक कुल आपको मालिक कुल बना दिया हो, दोनों जहां आपकी कब्ज़ इख्तियार में। चित्कार दिवन सुभान अल्लाह। আমার নবী ছাড়া, নবীর কিতাব ছাড়া, আমার নবী ছাড়া, নবীর ধর্ম ছাড়া, আমার নবী ছাড়া, আমার নবীর মা বাপ ছাড়া, আমার নবী ছাড়া, আমার নবীর औलाद আর কথা কিন্তু একবারে লাইনে লাইনে আমার নবীর औलाद কি ঠিক না ভাই? ঠিক ওই জান্নাতের মালিক আমার রসুল। আর মালিককে বলে আমাদের দেশে চেয়ারম্যান, আর জান্নাতের ডাইরেক্টর হবে औलाद রসুল। আমার রসুল বলতেছেন যে আল হাসানু ওয়াল হুসানু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, কিয়ামতের ময়দানে জান্নাতের ডাইরেক্টর হবে औलाद ঠিক না বেটি? নবী ছাড়া নবীর औलाद ঠিক না? নবী ছাড়া তো আমার নবীর দেশ। আল্লাহ বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। যখন এই আয়াত নাযিল হলো, আল্লাহ যখন মক্কা নগরীর কসম খাইলো, আমার রাসূল বলতেছেন ইয়া রাব্বুল আলামিন, আপনি আসমানের কসম খেলেন না, আপনি লৌহের কসম খেলেন না, লৌহ মাহফুজের কসম খেলেন না, আরশ আজিমের কসম খান নাই, আপনি সিদরাতুল মুনতাহার কসম খান নাই, আপনার আরশে মুআল্লার কসম খান নাই, আপনি নিচে একটা জমিনের কসম খাইলেন। কারণটা কি? এখানে খানায় কাবা আছে বলে না, এখানে আবে জমজম আছে বলে না, এখানে মাকাম ইব্রাহিম আছে বলে না, এখানে আবে জমজম আছে বলে না, এখানে সাফা মারওয়া আছে বলে না। তো আল্লাহ আপনি জমিনের এই জমিনের কসম কেন খাইলেন? আমার আল্লাহ উত্তর দেন ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ। বন্ধু হাবিব শোনো, এই জমিনে আপনার নূরানি কদম লেগেছে, এই কারণে এই জায়গার দাম বাড়তে 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 1 লাখ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী সেরা, আমার হাবিব আপনার কদম যখন লেগেছে, এইটা আপনার আগে এই খানায় কাবায় আদম আলাইহিস সালাম খানায় কাবা তওয়াফ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তওয়াফ করেছেন, মুসা আলাইহিস সালাম তওয়াফ করেছেন, 1,24,000 পয়গম্বর এই খানায় কাবা তওয়াফ করেছেন। সকলের বেলায় আল্লাহ সওয়াব দিয়েছেন 11 হাত। কথা বুঝতে দেন না?
এগারো হাতে বন্ধু আমার রসুলের কদম লেগেছে, আর এগারো হাতে এগারো হাত নাই, 1,00,000 একে। এগুলো আগে ছিল না? লাইলাতুল বারাত আগে ছিল, লাইলাতুল কদর আগে ছিল, লাইলাতুল ঈদান আগে ছিল। এগুলো সব পেয়েছি কার উসিলায়? ঠিক না ঠিক? সিদ্দিকের সাদাকত নবীর দুয়ার থেকে, ওমরের আদালত নবীর দুয়ার থেকে, ওসমানের সাখাওয়াত নবীর দুয়ার থেকে, আলীর সুজাত নবীর দুয়ার থেকে, গৌসের গৌসিয়ত নবীর দুয়ার থেকে। যা পেয়েছি নবীর কাছ থেকে পেয়েছি। আমার আলা হযরত কি বলেন? লা ওয়া রাব্বিল আরশে जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার, আমি বলতে চেয়েছিলাম আমরা যা পেয়েছি, নামাজ শরীফে তো হত, সোয়াব দিবে তো হতর। এই লোক বেকুব দুনিয়াতে আসেনি, এই একদিন হাজ করলে 10 দিন সব দিব, চেয়া দিব দিলে ফাইলে আরো ঘুরাইব 10 দিন। ঠিক না ভাই? ঠিক। যাক, এদিকে আর তফসিরে যাচ্ছি না। আমি বলতে চেয়েছিলাম আসুন আমার রসুলের সাথে সম্পৃক্ত হয়, সেটা বেড়ে যায়। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 1950 নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে ফারুক আজম যখন তওয়াফ করতে করতে হজরে আসওয়াদের সামনে গেছে, হজরে আসওয়াদকে সম্বোধন করে বলতেছেন, ইয়া হাজার আনতা ফাকাত হাজার, এ পাথর তুমি মাত্র একটা পাথর, তোমার মধ্যে কোনো গুণ নাই। লেকিন রাইতু রাইতু ইয়াসতালিমুহু ওয়া ইউকাব্বিলুহু, এ পাথর আমি দেখেছি আমার নবীর ঠোঁট মোবারক, নূরানি ঠোঁট মোবারক তোমার মধ্যে লেগেছে, এই জন্য সারা পৃথিবীর মানুষ তোমার চুম দিতে নবী লেগেছে, এটার নিদামি নাই। এটা কি হয়ে গেছে? সেরা হলেন তো সেরা, আর আজিয়ার ওজন সেরা। আমার নবী সেরা, নবীর দিন আমার নবী সেরা, নবীর মা বাপ নবী সেরা, নবীর কিতাব নবী সেরা, নবীর দেশ। ঠিক না ভাই? ঠিক। আর একটু জোরে বলেন, আমরা নবীর উম্মত। এবার হোসাই আমরাও কি? এটা কি আমার ঘোষণা না আল্লাহর ঘোষণা? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মত, এ আমার হাবিবের উম্মত তোমরাও সারা, যতক্ষণ পর্যন্ত তোমাদের কদম রমজাই ওই জান্নাতে হবে না, যতক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত 1,24,000 পয়গম্বরের কোন উম্মতের জন্য জান্নাতের দুয়ার। মাদ্রাসার সম্পর্ক আমার রসুলের সাথে, ঠিক নেবে? ঠিক। এখন ঘর তোয়ারি উন্নত না মাদ্রাসা উন্নত? আমার হুজুর কেবলা আলমের বাণী, জামিয়া ইয়ে কিস্তি নূ হ্যায়, জামিয়া মাদ্রাসা হলে নূহ আলাইহিস সালামের কিস্তি, অর্থাৎ নূহ আলাইহিস সালামের কিস্তির উপর যারা উঠেছে, আমার হুজুরকে তো প্রত্যেকটা বাণী হাদিসের কিছু না কিছু অংশ। কারণ আওলাদ রাসূল হচ্ছেন মাসালু আহলে বাইতি কামাসালে সফিনায়ে নূহ। আমার আওলাদ হলো নূহ আলাইহিস সালামের কিস্তি। ফামান রাকেবাহা, যারা সেখানে আরোহণ করবে, যারা উড়িব নাজা, তারা মুক্তি পেয়ে যাবে।
আজকে মেঘমারার জমিন ধন্য হয়েছে এই গৌসিয়া মাদ্রাসার কারণে। ঠিক না ভাই? ঠিক নাকি চেয়ারম্যানের কারণে? চেয়ারম্যান হতুয়া আসছে গেছি, সব চেয়ারম্যানেরা এখানে আসি দান করি, তারপরে দোয়া লয়, ওয়া খেলা যদি রেখে দোয়া করিবে আই নমিনেশন ফরম জমা দি। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, অনেকক্ষণ বিরক্ত করেছি আপনারা। ওনা জাহাঙ্গীর আলম আল কাদের সাহেবের ওয়াজ শোনার জন্য আপনারা এখন উদ্গ্রীব, আগুন সাইতে একটু আর বুঝি বলো ঘরে ওয়াজ আর করতে সিল্লকা আদিন তে বাকি না নবিল্লাই নুরি সাহেব হুজুর ফইলে শুরু করছি। দাম মে ঝুবা তোমারে লিয়ে বদন মে যা তোমারে লিয়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটা জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নাইমুদ্দিন আল কাদরি সাহেব আজীবনভর এই দিনের দাওয়াত দিতে দিতে দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। এই সুলেমান আল কাদরি সাহেব তিনি যেদিন অ্যাক্সিডেন্ট হবেন ওই দিনও একটা মাহফিল ছিল, হারে বেড়ার করে কেন? ঠিক না ভাই? ঠিক হ্যাঁ, বেলপাড়া ভাইয়ের আমার, আজকে আমরা স্মরণ করতেছি তাকে। আপনি এই মাদ্রাসার একজন প্যাসেঞ্জার হন, এই মাদ্রাসার একটা প্যাসেঞ্জার হন, এই মাদ্রাসার টিকিট কিনেন কিভাবে? টাকা দিয়ে, পয়সা দিয়ে, সন্তান দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, অথবা এই মাদ্রাসাকে মহব্বত করে এই মাদ্রাসা কিস্তি নু এইটার সাথে সম্পৃক্ত হবে। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নবিল্লাহ বাজিলি ব্যাগিন কি হয় তারা খাও না? এই মাদ্রাসাও কি সেরা? মাদ্রাসাল্লাহ বাজিলি মাইসরও কি? সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।